নিয়মিত শেভ করা ৬০ ঊর্ধ্ব রেজন এলাহির দৈনন্দিন রুটিনের অংশ। ৪ দশকেরও বেশি সময় ধরে একই রুটিন। প্রথমে সাধারণ জিলেট রেজার, পরে ম্যাক 3 আর সর্বশেষ ৫ বছর ধরে ফিউশন। কখনো ভাবতেই হয়নি ব্লেড মিলবে কিনা, কিন্তু ৬ মাস আগে সেই চেনা অভ্যাসে হঠাৎ ছেদ পড়ে। পাড়ার দোকান, বড় সুপার শপ, এমনকি কারণ বাজারের পাইকারি দোকান, কোথাও আর জিলেট ফিউশন ব্লেড নেই। শেষ পর্যন্ত বাধ্য হয়ে অপরিচিত ব্র্যান্ডে হাত বাড়াতে হয়েছে তাকে। রেজন এলাহির অভিজ্ঞতা এখন আর ব্যক্তিগত নয়, এটি হয়ে উঠেছে বাংলাদেশের শহুরে মধ্যবিত্ত ভোক্তাদের নিত্যদিনের বাস্তবতা। এই সংকটের মূল কারণ গত বছর বাংলাদেশের বাজার থেকে মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠান প্রক্টর অ্যান্ড গ্যাম্বল বা P&G'র কার্যক্রম গুটিয়ে নেওয়া। প্রায় ৩ দশক আগে বাংলাদেশে যাত্রা শুরু করা P&G, জিলেট, ওরাল বি, হেড অ্যান্ড শোল্ডার্স, প্যান্টিন, হুইসপার, ওলে, এরিয়েল ও টাইডের মতো ব্র্যান্ড দিয়ে একটি শক্তিশালী ভোক্তা ভিত্তি গড়ে তুলেছিল। ২০২৪ সালের সেপ্টেম্বরে জিলেট ইন্ডিয়ার সঙ্গে বিতরণ চুক্তি শেষ হওয়ার পর P&G আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ছাড়ার ঘোষণা দেয়। ৩১ ডিসেম্বর থেকে সিদ্ধান্তটি কার্যকর হয়। এর ফলে প্রতিষ্ঠানটির স্থানীয় পরিবেশক MGH গ্রুপের আনুষ্ঠানিক ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস লিমিটেডের সঙ্গে চুক্তিরও অবসান ঘটে। উল্লেখযোগ্য বিষয় হল ১৯৯৪ সালে MGH গ্রুপের হাত ধরেই P&G'র বাংলাদেশে যাত্রা শুরু হয়েছিল। এমনকি ২০২১ সালে প্রাণ গ্রুপের সঙ্গে যৌথভাবে স্থানীয় উৎপাদন শুরু করে P&G। কম দামি জিলেট রেজার তৈরির জন্য যে সময় প্রায় $১০ লাখ বিনিয়োগ করা হয়েছিল, কিন্তু ২০২৪ সালের জানুয়ারি থেকেই প্রাণের APCL কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। বর্তমানে দেশে বছরে ব্লেডের মোট চাহিদা প্রায় ১৬০ কোটি পিস, অথচ দেশীয় ৪টি কারখানা মিলিয়ে উৎপাদন হচ্ছে মাত্র ৬০ থেকে ৬৫ কোটি ব্লেড। বাকি চাহিদা মেটাতে বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে বিপুল পরিমাণ ব্লেড ও রেজার। এতে বছরে প্রায় ৫০০ কোটি টাকা দেশের বাইরে চলে যাচ্ছে। বাজার সংশ্লিষ্টদের মতে সমস্যাটি শুধু পরিমাণের নয়, মানেরও। আধুনিক শেভিংয়ের জন্য প্রয়োজন প্লাটিনাম কোটেড ব্লেড ও একাধিক ব্লেডযুক্ত রেজার, যেখানে দেশীয় শিল্প এখনো অনেকটাই পিছিয়ে। দেশীয় ব্লেড উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বড় সীমাবদ্ধতা প্রযুক্তিতে। বেশিরভাগ কারখানায় এখনো স্টেইনলেস স্টিল ব্লেডে সীমাবদ্ধ, অথচ ভোক্তারা এখন মসৃণ শেভের জন্য প্লাটিনাম কোটেড ব্লেড ও ২ বা ৩ ব্লেডের রেজারের দিকে ঝুঁকছেন। বেসরকারি ৩টি প্রতিষ্ঠান সম্প্রতি মাল্টিব্লেড রেজার উৎপাদন শুরু করলেও সরকারি প্রতিষ্ঠান এখনো পরিকল্পনার মধ্যেই আটকে আছে। বর্তমানে বাংলাদেশের বাজারে ২০টির বেশি ব্র্যান্ডের ব্লেড ও রেজার পাওয়া যায়। এর মধ্যে দেশীয় ৪টি প্রতিষ্ঠানের প্রায় ১০টি ব্র্যান্ড রয়েছে। দেশি ব্লেডের মধ্যে উল্লেখযোগ্য সোর্ট, বলাকা, শার্প, ক্লিপটন, চ্যাম্পিয়ন, অ্যাডোরো, ম্যাটাডোর, বিদ্যুৎ। দেশি রেজারের মধ্যে রয়েছে অ্যাডোরো ও ম্যাটাডোর। অন্যদিকে আমদানি করা ব্লেডের মধ্যে বাজারে আছে রাইজ, সুপারম্যাক্স, ট্রিট। রেজারের ক্ষেত্রে রয়েছে বন্ড, সুপারম্যাক্স, ট্রিট ও শিক। বাস্তবে বাজারের বড় অংশ এখনো বিদেশি ব্র্যান্ডের দখলে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, সরকারি প্রতিষ্ঠান সহ দেশীয় অধিকাংশ ব্লেডই ডাবল এজ, যা গ্রামাঞ্চল, হাসপাতাল ও সাধারণ সেলুনে বেশি ব্যবহৃত হয়। কিন্তু শহুরে ভোক্তাদের কাছে এখন প্লাটিনাম কোটেড ব্লেডের চাহিদা দ্রুত বাড়ছে। এই পরিবর্তনের ফলে একসময় জনপ্রিয় সোর্ট ও বলাকার মতো ব্র্যান্ডের চাহিদা কমছে। কম দামে বাজার দখল করে নিচ্ছে ভারত ও চীন থেকে আমদানি করা ১ টাকার ব্লেড। ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি এখনও সেই সময়ের যন্ত্রপাতি দিয়েই উৎপাদন চালাচ্ছে। প্রতিষ্ঠানটির একমাত্র ব্র্যান্ড সোর্ট, তাও শুধু ডাবল এজ ব্লেডে সীমাবদ্ধ। BSEC সূত্র জানায়, বর্তমানে বাজারে জনপ্রিয় প্রায় সব ব্লেডই প্লাটিনাম কোটেড, কিন্তু সোর্ট ব্লেডে এই প্রযুক্তি না থাকায় ব্যবহারকারী কমছে। পাশাপাশি বেসরকারি কোম্পানিগুলো বিক্রেতাদের ছাড়, উপহার ও বোনাস দিতে পারলেও সরকারি প্রতিষ্ঠান হওয়ায় সোর্ডের পক্ষে তা সম্ভব নয়। তবে আশার কথা, কারখানা আধুনিকায়ন ও প্লাটিনাম কোটিং মেশিন স্থাপনে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতিষ্ঠানটি আবার প্রতিযোগিতায় ফিরতে পারে বলে আশা সংশ্লিষ্টদের।
দেশে বর্তমানে 3টি বেসরকারি প্রতিষ্ঠান ব্লেড উৎপাদন করছে। এর মধ্যে সামা রেজার ব্লেড ইন্ডাস্ট্রিজ বলাকা, শার্প, লিপটন ও চ্যাম্পিয়ন ব্র্যান্ডের ব্লেড উৎপাদন করে। তারা অ্যাডোরো ব্র্যান্ডের রেজারও তৈরি করছে। ম্যাটাডোর গ্রুপ উৎপাদন করছে ম্যাটাডোর ব্লেড ও রেজার। পাশাপাশি ভারতীয় বিদ্যুৎ ব্লেড যৌথ উদ্যোগে দেশে উৎপাদিত হচ্ছে। এদিকে তরুণদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে ট্রিমার, কিন্তু দুঃখজনকভাবে কোনো দেশীয় কোম্পানি এখনো ট্রিমার উৎপাদনে আসেনি। ফলে পুরো বাজারটাই আমদানি নির্ভর। এমএই, এমআই, ফিলিপস, প্যানাসোনিক, এইচটিসি সহ বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত এমএই। জিলেটের বিদায়ে বাংলাদেশের শেভিং বাজারে যে শূন্যতা তৈরি হয়েছে তা শুধু ভোক্তা সংকট নয়, এটি একটি বড় শিল্প সম্ভাবনারও প্রতিফলন। যথাযথ বিনিয়োগ, প্রযুক্তি হালনাগাদ এবং নীতিগত সহায়তা পেলে দেশীয় শিল্পই এই বাজার দখল করতে পারে। না হলে বিদেশি ব্র্যান্ডের উপর নির্ভরতা আরও গভীর হবে, আর রেজন এলাহির মতো ভোক্তাদের প্রতিদিনের শেভিং রুটিনে অনিশ্চয়তা থেকেই যাবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।